আল্লাহ নবী কয় যে যত বেশি গুনাহ করব তার কলিজা তত শক্ত হইব, সহজে তার চোখ দিয়া পানি আসবে না। জাহান্নামের কথা, বাপ মার কথা, কবরের কথা শুনলেও তার চোখ দিয়া পানি আসবে না। এটা হলো গুনার আলামত, এটা হলো গুনার খারাপ লক্ষণ। আল্লাহ নবী রহমতের নবী কয় ওই মানুষগুলা, যেই মানুষগুলার কলিজা বড় শক্ত, আল্লাহ জাহান্নামের আগুনে তাদেরকে ফালাইয়া কলিজা নরম করব। জাহান্নামের দরজা জানালা গুলাকে আল্লাহ লাগাই দিব। যেইভাবে আমরা ভাত রান্নার সময় ঢাকনা দিয়ে দেই, কয় ঢাকনা কেন দিছো? কয় ভাত তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য। আল্লাহ জাহান্নামের ভিতরেও ওই মানুষগুলাকে জাহান্নামে ফালাইয়া জাহান্নামের দরজা জানালা আল্লাহ লাগায় কইব, দুনিয়াতে ওয়াজ নসিহত তোর দিল নরম করতে পারে নাই, দুনিয়াতে আল্লাহওয়ালাদের কথা তোর দিল নরম করতে পারে নাই, আজকে জাহান্নামের আগুনে আমি আল্লাহ তোর কলিজা নরম করব। ওই যুবকের কলিজা এত শক্ত, এত শক্ত, বাবাকে দেখার পর একটু নরম হয় নাই। দারোয়ান রে কয় নে 500 টাকা নে, নিয়ে লোকটারে দিয়া দিবি। আর কইবি আমি বড় ব্যস্ত, দেখা করার টাইম নাই। নাউজুবিল্লাহ, জুরে কর। দারোয়ান জানে না, দারোয়ান চিনে না, চিনার কথাও না। দারোয়ান তো মনে করছে ইনি কোনো ভিক্ষুক। দারোয়ান এসে কই, চাচা স্যার বড় ব্যস্ত মানুষ, দেখা করার টাইম নাই, 500 টাকা দিছে, আপনারে নিয়ে যেতে বলছে, অন্যদিন আসলে আরো বেশি করে দিব, এই যে নেন আপনি নিয়ে যান। সাথে সাথে বাপে কয়, বাজান রে আমি ভিক্ষুক না, ভিক্ষা নিতে আমি আসি নাই, আমি কোনো সাইল না, সল করতে আসি নাই, আমি আসছি এক নজর আমার সন্তানের চেহারাটা দেখার জন্য। আমি দেখেছি কত রাত মা না খায়া ঘুমাইছেন, চেষ্টা করেছি, কম করি নাই, কম করি নাই, বহু চেষ্টা করেছি, কিন্তু না, টাকা পয়সার সন্ধান মিলে নাই, অভাবের সংসার। এই অবস্থায় আমার মা দুনিয়া থেকে বিদায় হলেন, আব্বা দুনিয়া থেকে বিদায় হলেন। এরপরে আল্লাহ আমাকে অনেক সম্পদ দিল, আল্লাহ আমাকে অনেক ধন দিল, দৌলত দিল। এখন আমার টাকা পয়সার কোনো অভাব নাই, এখন আমার টাকা পয়সার কোনো অভাব নাই। আমি টাকা দিয়ে বালিশ বানাইতে পারি, টাকার উপরে ঘুমাইতে পারি, কিন্তু আমি টাকা দিয়ে কার খেদমত করব? এই টাকার সময় মতো আসে নাই গো নবী, সময় মতো আসে নাই। যদি টাইম মতো আসতো আমি আমার মার চিকিৎসা করাইতে পারতাম, আমার আব্বার চিকিৎসা করাইতে পারতাম। সময় মতো টাকা ধরা দেয় নাই। যেই সময়ে টাকা পাইলাম, পয়সা পাইলাম, ধন পাইলাম, এই সময়ে মা বাবার খেদমত করার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। সুযোগ আমার হাতছাড়া হয়ে গেল। ও আল্লাহর নবী, আমি জানতে চাই এই টাকা দিয়ে এখন আমি কি করব, কার খেদমত করব? আমার আব্বা তো কবরে শায়িত, মা তো কবরে শায়িত। রাতের বেলা ঘুমাইতে গেলে ঘুম হয় না, রাতের বেলা ঘুমাইতে গেলে আমার ঘুম হয় না। স্বপ্নে আমি ঘুম থেকে জেগে যাই, আমি তাকায় তাকায় দেখি কত রাত মা না খায় খায় ঘুমাইলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি জানতে চাই গো নবী, এখনো আমার মা বাবার খেদমত করার কোনো সুযোগ আমার কাছে আসেনি। যদি কোনো সুযোগ থাকে বাপ মার খেদমত করার, আমাকে সেই সুযোগটা আপনি বলে দিন। আমি আমার আম্মা আব্বার খেদমত করতে চাই, অর্থাৎ কবরে খেদমত পৌঁছাইতে চাই। আল্লাহর নবী, রহমতের নবী, মায়ার নবী কই, যুবক এখনো যদি 5টা আমল করো, 5টা কাম যদি করো, আল্লাহ তোমার খেদমত মা বাবার কবরে আল্লাহ পাক নিজে পৌঁছায় দিবি। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ।
আল্লাহ নিজেই তোমার খেদমত কবরে পৌঁছে দিবি। কাজ হবে তোমার কয়টা? একটু জোরে বলেন কয়টা? 5টা কাম যদি তুমি করো আল্লাহ তোমার খেদমত কবরে পৌঁছে দিবি। 1 নম্বরে আল্লাহর নবী কয় আসসালাতু লাহুমা ওয়াল ইস্তিগফারু লাহুমা ওয়া ইনফাযু আহদিহিমা মিন বাদিহিমা সিলাতুর রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা ইকরামু সাদীকিহিমা মিন বাদিহিমা। হাদিসের আলোক থেকে আমি 5টা আমলের কথা বলবো, একটু মন দিয়ে শোনো যুবক, একটু মন দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করো। আজ আমাদের বাপ মা হয়তো অনেকেরই কবরে শায়িত, অথবা কারো বাপ মা দুনিয়ায় আছেন কিন্তু একদিন থাকবেন না, তারাও কবরে চলে যাবেন। তখন আমাদের করণীয় কি? আমরা তাদের জন্য কি করতে পারি? তারা আমাদের কাছে কি পাওনা? আমার নবীর হাদিস থেকে আমরা জানব। নবী বলতেছেন 1 নম্বর, আল্লাহর নবী ওয়াজ শুরু করে দিলেন। নবীজির সামনে শ্রোতা হলো মাত্র 1 জন। আল্লাহু আকবার, জোরে বলুন। নবীজির সামনে শ্রোতা কয়জন? একটু জোরে কোন কয়জন? নবী হলেন বক্তা, শ্রোতা হলো 1 জন যুবক। আল্লাহর নবী ওয়াজ শুরু করে দিলেন। ওয়াজ কেমন? ওয়াজ কেমন? ওয়াজ কয় অনেক দামি ওয়াজ, অনেক দামি ওয়াজ, যেই ওয়াজের শ্রোতা এখন তামাম পৃথিবী জুড়ে লক্ষ কোটি মুসলমান। কিন্তু তখন নবীজির সামনে শ্রোতা মাত্র কয়জন? 1 জন শ্রোতার সামনে রেখে আমার নবী দামি একটা ওয়াজ শুরু করে দিলেন। আর এই কথা নবী বুঝাইলেন, মাহফিল সফল হওয়ার জন্য শ্রোতা কম না বেশি এটা শর্ত না, দিল থেকে কে কথাগুলি নিল এটা হলো শর্ত। আল্লাহ নবী কই যুবক, 1 নাম্বার হলো বেশি বেশি করে মার জন্য বাবার জন্য দোয়া করো। যে দোয়াটা আল্লাহ কোরআনের মধ্যে আল্লাহ নিজে শিখাইছেন। আল্লাহ কোরআনের মধ্যে দোয়া শিখাই দিছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই আমার সাথে একটু পড়েন না ভাই, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়াটা কিন্তু শিখাইছেন কে? আল্লাহ দোয়া শিখাই দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, ও দুনিয়ার বান্দা বান্দির দল, তোমরা যারা বাপ মার জন্য দোয়া করতে চাও, আমি আল্লাহ নিজেই তোমাকে দোয়া শিখাই দিতেছি। যিনি দোয়া কবুল করবেন, ইনি যদি দোয়া শিখাই দেন, তাহলে বোঝা গেল এইভাবে দোয়া করলে আল্লাহ 100% কবুল করবে। ফ্যাক্টরির মালিক, ফ্যাক্টরির মালিক চাকরি দিবে, কিন্তু একজনকে যদি কয় আস আমার কাছে আসো, আমি তোমাকে দরখাস্ত শিখাই দেই কেমনে আমার কাছে দরখাস্ত লিখতে হয়, ফ্যাক্টরি মালিক যদি নিজেই দরখাস্ত শিখাই দেয়, তাহলে বোঝা গেল আর কারো চাকরি হোক না হোক তার চাকরি হবে 100%। আল্লাহ পাক কয় আমার কাছে দোয়া করবা, দোয়া কবুল করব আমি। কেমনে দোয়া করবা? আমি আল্লাহ তোমাকে শিখায় দেই। বলো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। অর্থ হলো আল্লাহ আমার আব্বা আম্মার উপর তুমি দয়া করো, রহম করো। আমার আব্বা আম্মাকে তুমি মায়া করো, যেইভাবে শিশুকালে আমার মা আমার বাবা আমাকে মায়া করছেন, শিশুকালে আমাকে দয়া করছেন। শিশুকালটা আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বান্দা শিশুকালে তোমার মা তোমার বাবা কতটা তোমাকে মায়া করলো, কতটা তোমার আদর করলো, কত রাত মা তোমার মাথার পাশে দাঁড়ায় দাঁড়ায় কাটাইলো, তুমি জানো না, কিন্তু আমি আল্লাহ জানি। কত অসুস্থ রাত কাটায় দিল মা, রাত কাটায় দিল বাবা ডাক্তারের জন্য। তোমার ডাক্তার আনতে পাগল হয়ে বাবা বের হয়ে গেল। বাবার শরীরে রোগের কোনো অভাব নাই,
নিজে ডাক্তার দেখাইতে চায় না, কিন্তু তোমার যদি অসুস্থ হয় পাগলের মতো বাবা দৌড় দেয়। আমি আল্লাহ সব জানি রে ও বান্দা, আমি আল্লাহ সব জানি। এজন্য বলি, যখনই আমার কাছে তুমি দোয়া করবা, আমি আল্লাহকে এই কথাটা ইয়াদ করে, ওই আল্লাহ, শিশুকালে আমার মা, শিশুকালে আমার বাবা আমাকে যেইভাবে মায়া করছে, দয়া করছে, তুমি কবরে এইভাবে আদর কইরো, মায়া কইরো। দেখেন, মা বাবা সন্তানের জন্য কত কিছু করে। শিশুকালে মা বাবা সন্তানের জন্য কত কত কুরবানি স্বীকার করে। মা কত স্বপ্ন নিয়ে বুকের মধ্যে বসা থাকে, বাবার কলিজায় কত স্বপ্ন থাকে, কিন্তু এই সন্তান বড় হওয়ার পর অনেক সন্তান মা বাবার স্বপ্নকে কুরবানি দিয়ে দেয়, ভুলে যায়, বাবার কথা ইয়াদ করে না। মা খানা খাইলো কিনা খবর নাই, শ্বশুর বাড়ির মানুষকে নিয়ে বড় পাগল। মনে রাখবা যুবক, আমার নবী কয়, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। তোমার মা তোমার বাবা যদি তোমার উপর খুশি থাকে, আমার আল্লাহ তোমার উপর খুশি। বাপ মা যদি নারাজ থাকে, আল্লাহ নারাজ। বাপ মা খুশি থাকলে কে খুশি? আওয়াজ হয় না? আরো জোরে কে? আরো জোরে মালিকের নাম কে? বাপ মা যদি নারাজ থাকে, কে নারাজ? শ্বশুর শাশুড়ি খুশি থাকলে আল্লাহ খুশি, এমন হাদিস পাই না। বলি না আমি শ্বশুর শাশুড়ি খুশি কইরেন নাই, কথা বলি না। শ্বশুর শাশুড়ি আপনার মা, শ্বশুর শাশুড়ি আপনার বাবা, তাদেরকে খুশি করেন, অসুবিধা নাই, শরীয়তের বিধান। মা বাবার মতোই তাদেরকে তুমি শ্রদ্ধা করবা, কিন্তু শ্বশুর শাশুড়ি খুশি থাকলে আল্লাহ খুশি, এমন কোন হাদিস আমরা পাই না। মা বাবা খুশি থাকলে কে খুশি? হাদিস আসেনি না নাই? আরেকটু জোরে বলো, আসেনি না নাই? তাহলে যারে খুশি করলে আল্লাহ খুশি, তারে খুশি না কইরা তুমি তামাম দুনিয়ার সমস্ত মানুষকেও যদি খুশি করো, আল্লাহ তোমার উপর খুশি না। মাকে খালি কমলা খাওয়াও না, শ্বশুর বাড়িতে মুরগি লইয়া যাও, শ্বশুর বাড়িতে গরুর গোশত নিয়ে যাও, শ্বশুর বাড়িতে মিষ্টি নিয়ে যাও, অসুবিধা নাই, কিন্তু মারে খালি কমলা খাওয়ায়া যাও, ঠিক কিনা? পীর সাবরে খুশি করো, অসুবিধা নাই। হক্কানি পীর যদি হয়, আমরা বলি খুশি করো, হাদিয়া দিতে চাও দেও, অসুবিধা নাই, অসুবিধা নাই, আমরাও নিষেধ করব না। কিন্তু মনে রাখবে যুবক, পীর সাবরে খুশি করছো তুমি গরু খাওয়ায়া, হাতি খাওয়ায়া, কিন্তু মারে একালি কমলা খাওয়ায়া খুশি করো নাই। পীর সাহেবের দরবারে গরু হাতি দিলেও আল্লাহ খুশি, এমন হাদিস আমরা পাই না। কিন্তু মার হাতে কমলা দিয়া মারে খুশি করলে আল্লাহ খুশি হয়ে যায়, ঠিক কিনা ভাইরা বন্ধুরা? এজন্য বলি যুবক, কোন পথে আল্লাহ খুশি হয় একটু দিল দিয়া শোনো। মন গড়া পথে আল্লাহকে খুশি করা যায় না। আমার রাসূল যেই পথ দিয়ে হাঁটছেন, এই পথ দিয়ে তুমি হাঁটো। ঢাকার রাস্তা হলো এই দিকে, সিলেটের রাস্তা হলো ওই দিকে, যাবা তুমি ঢাকায়, গাড়িতে উঠছো সিলেটের, কখনো তোমার ঢাকা যাওয়া হবে না। পথ তুমি ভুল করেছো, গাড়ি তুমি ভুল করেছো। আল্লাহকে খুশি করার জন্য যেই গাড়ি রেডি, এই গাড়িতে তুমি উঠলা না, উঠলা তুমি আল্লাহ যেই গাড়িতে নারাজ, ওই গাড়িতে ওইটা যদি আল্লাহকে খুশি করতে চাও, কোনোদিন আল্লাহ খুশি হবে না। এজন্য বলি একটু দিলটা নরম করে কথাগুলি বুঝো। কুমিল্লা শহরের একজন মানুষ, রিক্সাওয়ালা মানুষ, রিক্সা চালায় চালায় সন্তানকে লেখাপড়া করায়। বাবা রিক্সা চালায়, আর কোনো সন্তান নাই, আছে মাত্র একটা সন্তান, একমাত্র সন্তান, তার একমাত্র ছেলে। স্কুলে নিয়ে যায় বাবা, রিক্সায় করে সকালে স্কুলে নিয়ে যায়, বিকালে আবার রিক্সায় করে বাড়িতে নিয়ে আসে। এইভাবেই সন্তানের লেখাপড়া চলছে। মা কখনো কখনো মানুষের বাড়িতে কাম করে, কাম করে করে সংসার চালাইতেছে। বাবা রিক্সার টাকার মার বাহিরের অন্যের বাড়িতে কামের টাকা দিয়ে চললো, সন্তানের লেখাপড়ার খরচ।
কখনো স্লেট, কখনো পেন্সিল, কখনো কলম, কখনো কাগজ, কখনো বই। এইভাবেই সন্তানের লেখাপড়া করায় মা, লেখাপড়া করায় বাবা। মনের ভিতরে কত স্বপ্ন, আমার সন্তান একদিন বড় হয়ে অফিসার হবে, সরকারি চাকরি নিবে, বড় একজন কর্মচারী হবে, গাড়ি হবে, বাড়ি হবে। আমাদের অভাব আল্লাহ দূর করবে, অভাব দূর করবে। মনের ভিতরে কত স্বপ্ন, কত স্বপ্ন। মায়ের মনে স্বপ্ন, বাবার মনে স্বপ্ন। এই ছেলে প্রাইমারি পাস করলো, ভালো রেজাল্ট করে, মেধা বড় ভালো, হাই স্কুলে গেল, সেখানেও ভালো রেজাল্ট করলো, মেট্রিকও ভালো রেজাল্ট করলো, কলেজেও ভালো রেজাল্ট করলো। তারপরে ছেলে চলে গেল ঢাকা ইউনিভার্সিটিতে। ঢাকা ইউনিভার্সিটিতে লেখাপড়া করে, এখানেও সে ভালো রেজাল্ট করলো। তারপরে ভালো একটা চাকরি নিল, সুন্দরী একটা মেয়ের সাথে পরিচয় হলো। মেয়েটা হলো তার একজন শিক্ষকের মেয়ে। শিক্ষক বড় বড় একজন বড় লোক, গুলশানে তার বাসা। ছেলেটারে পছন্দ করে, মেয়েটাকে ছেলের কাছে বিয়ে দিয়ে দিল। সেও বিয়ে করে ফেললো, সম্পর্ক হয়ে গেল। গরিবের ছেলে বড় লোকের ফ্যামিলিতে বিয়ে করার পর তার মন মানসিকতা অটো চেঞ্জ হয়ে গেল। আর গরিব মানুষ ভালো লাগে না। গ্রামের সেই গরিব দুঃখিনী মায়ের কি ভুলে গেল। রিক্সাওয়ালা বাবার কথা আর ইয়াদ নাই, ইয়াদ করার চেষ্টাও করে না। দুঃখিনী মায়ের খবর নিতে চায় না, মানুষের কাছেও জিজ্ঞেস করে না। এইদিকে দিন যায়, রাত যায়, মাস যায়, বছর যায়। বছরে একবার ঈদ হয়। কত যুবক, কত ছেলে শহর থেকে গ্রামে যায় ঈদ পালন করার জন্য, মার সাথে, বাবার সাথে। কিন্তু ওই যুবক এতটাই পরিবর্তন তার হয়ে গেল, ঈদের রাতেও মার কথা ইয়াদ করে না, বাবার কথা ইয়াদ করে না। তালাশ করলে এমন সন্তান সব জায়গায় কম বেশি দুই একটা পাওয়া যাবে, ঠিক কিনারে ভাই জোরে বলে? সব জায়গায় এমন পাওয়া যাবে। একটু দিলটা নরম করে বুঝো, তোমার দুনিয়ার সফলতা কোন পথে, দুনিয়ার ব্যর্থতা কোন পথে। যুবক একটু বুঝো, কোন পথে আল্লাহ তোমার সফলতা রাখছে। কেন তুমি ব্যবসায় সফলতা পাও না? কেন তুমি লেখাপড়ায় উন্নতি করতে পারো না? কেন তুমি চাকরিতে প্রমোশন পাও না? না না, তুমি দেখতেছো তোমার সামনের জীবনের সবগুলি ঘাট আসান, এরপরও তুমি কেন ঘাটে ঘাটে ধরা খাইতেছো? তুমি বুঝো না কোন জায়গায় তোমার গন্ডগোল। আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি, মনোযোগ কার কার আছে একটু হাত উঠে আল্লাহকে দেখাও। আল্লাহ তুমি কবুল করো, জুড়ে বলি আমিন। প্রশংসা করব কার? একটু জুড়ে বলি কার? वहदत की हिफाजत नहीं बेकुवत बाजू, वहदत की हिफाजत नहीं बेकुवत बाजू, आती नहीं कुछ कामी है अक्ल खुदा दाद, आती नहीं कुछ कामी है अक्ल खुदा दाद। ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को कर याद, जा बैठ किसी गार में अल्लाह को कर याद। ये सच ही कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हम। মুসলমানের আওয়াজে বলেন আল্লাহু আকবার। মার কলিজায় ব্যথা, বাবার কলিজায় ব্যথা। দুঃখিনী মা সানরাত, কত যুবক শহর থেকে গ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। কত যুবক মাকে জড়ায় ধরে, মা রাস্তার পানে তাকায় তাকায় সন্তানকে কোলে নেয়। কিন্তু এই দুঃখিনী মা রাস্তায় তাকায় থাকে, আমার সন্তান ঈদ পালন করার জন্য মার কাছে আসে কিনা, ঈদ পালন করার জন্য বাবার কাছে আসে কিনা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দুঃখিনী মা রাস্তার পানে তাকায় তাকায় চোখের পানি জড়ায় জড়ায় শুধু কান্দে। বাজান রে, তুই কেমনে এত পাষাণ তুই হয়ে গেলি?
মা কত রাত তোর মাথার পাশে দাঁড়ায় দাঁড়ায় কাঁদছি, আল্লাহর কাছে চোখের পানি জড়াইছি, আল্লাহ অসুখটা আমি মাকে দিয়ে দাও, বিনিময়ে আমার সন্তানকে তুমি সুস্থ করে দাও। কত বাবা মাতার পাশে দাঁড়ায় দাঁড়ায় চোখের পানি ঝরায় দাঁড়ায়, আল্লাহ আমার সন্তানের অসুস্থতা আমাকে দাও, বিনিময়ে আমার সন্তানের হায়াত তুমি বাড়ায় দাও। আমি বাবার হায়াত তুমি নিয়ে যাও, আমি মার হায়াত তুমি নিয়ে যাও, বিনিময়ে আমার সন্তানের হায়াত তুমি বাড়ায় দাও। দক্ষিণী মা সারাদিন রাস্তার পানে তাকায় তাকায় চুকির পানি জড়ায় জড়ায় কান্দে। সন্ধ্যা হয়ে যায়, সন্তান আসে না, মানুষের কাছ থেকে খবর নেই। মা বাজান তুমি ঢাকা থেকে আইসো, বলে হ, আমার মানিক রে দেখছনি, আমার সন্তান রে দেখছনি? মানুষেরা কয় মা গো দেখছি, তোমার সন্তান তো এখন মস্ত বড় অফিসার, নিজের গাড়ি দৌড়ায়, নিজের বাড়ি, অফিসের হেড বস, তার সাথে কথা বলতে পারমিশন লাগে। এই কথাগুলি মানুষের কাছ থেকে মায় শুনে, এরপরও সন্তান মাকে দেখতে যায় না, দেখতে যায় না। বাবা একটা বাস্তব ঘটনা শোনাইতেছি, কাল্পনিক না, একটু মন দিয়ে শোনো। আমার নবী কেন বলছেন শিশুকালের কথাটা? আমার আল্লাহকে ইয়াদ করে দোয়া কইরো। ওই যুবককে নবী ওয়াজ করতেছেন, যুবককে ওই অবস্থায় দেখা যায় মা একদিন স্বামীকে বলতেছে, স্বামী গো, মানুষের মুখ থেকে আর কত শুনবো, আমার সন্তান কেমন আছে, একটু তুমি নিজে যাইয়া দেখে আসো। ও স্বামী, সন্তান ভুল করতে পারে, কিন্তু আমরা মা বাবা ভুল করতে পারি না। আমি মা তো ভুলতে পারি না, আমি তো 10 মাস 10 দিন পেটে রাখছি, কলিজায় লাথি খেয়েছি, কত রাত আমার ঘুম ভেঙে গেল, খানার মধ্যে আমার খানা বন্ধ হয়ে গেল। স্বামী গো, কোনো দিন তোমার কাছে নালিশ করি নাই, নালিশ করি নাই, তোমার সন্তান আমার কলিজায় লাথি মারছে, আমি মা এতটা হজম করেছি। ওগো স্বামী, একটু যাও না, একটু যাও না, নিজে যাই একটু দেখে আসো চেহারাটা তার কেমন, একটু যায় দেখে আসো। এই বইলার স্বামীর মায় পাঠায় দিল। এইদিকে বাবা আসতেছে, রিক্সাওয়ালা বাবা, সারাটা জীবন রিক্সা চালায় চালায় একদম বাঁকা হয়ে গেছি, গুজা হয়ে গেছি। অফিসের সামনে এসে আসা মাত্রই দারোয়ান আটকায় দেয়। দারোয়ানে কই কই যাইবেন? কয় অমুকের সাথে দেখা করব। দারোয়ান কয় ইনি তো আমাদের অফিসের হেড বস, সবচেয়ে বড় স্যার, স্যারের সাথে দেখা করতে অনুমতি লাগে, আপনি এই জায়গায় একটু দাঁড়ান, আমি যাই স্যারের পারমিশন নিয়ে আসি। দারোয়ান গেল, যায় কয় স্যার, একজন গরিব মানুষ গেইটের পাশে দাঁড়ায় রইছে, চেহারাটা দেখলেই বোঝা যায় বড় অসহায়, আপনার কাছে আসছে দেখা করার জন্য, আমি তো সুযোগ দেই না, আপনার পারমিশন নিতে এসেছি। এই কথা বলতেই ছেলে কয় একটু রাখ, আমি দেখি সিসি ক্যামেরায় কে লোকটা। সিসি ক্যামেরা অন করে তাকে দেখে ওই রিক্সাওয়ালা বাবা, যেই বাবা তারে রিক্সায় করে করে স্কুলে নিত আর আনত। এই বাবাকে দেখার পরেও তার কলিজা একটু নরম হয় নাই, কারণ গুনাহ করতে করতে কলিজা শক্ত হয়ে গেছে। আল্লাহ নবী কয় যে যত বেশি গুনাহ করব তার কলিজা তত শক্ত হইব, সহজে তার চোখ দিয়া পানি আসবে না। জাহান্নামের কথা, বাপ মার কথা, কবরের কথা শুনলেও তার চোখ দিয়া পানি আসবে না। এটা হলো গুনার আলামত, এটা হলো গুনার খারাপ লক্ষণ। আল্লাহ নবী রহমতের নবী কয় ওই মানুষগুলা, যেই মানুষগুলার কলিজা বড় শক্ত, আল্লাহ জাহান্নামের আগুনে তাদেরকে ফালাইয়া কলিজা নরম করব, জাহান্নামের দরজা জানালা গুলাকে আল্লাহ লাগায় দিব। যেইভাবে আমরা ভাত রান্নার সময় ঢাকনা দিয়ে দেই, কয় ঢাকনা কেন দিছো? কয় ভাত তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য। আল্লাহ জাহান্নামের ভিতরেও ওই মানুষগুলাকে জাহান্নামে ফালাইয়া জাহান্নামের দরজা জানালা আল্লাহ লাগায় কইব, দুনিয়াতে ওয়াজ নসিহত তোর দিল নরম করতে পারে নাই, দুনিয়াতে আল্লাহওয়ালাদের কথা তোর দিল নরম করতে পারে নাই, আজকে জাহান্নামের আগুনে আমি আল্লাহ তোর কলিজা নরম করব। ওই যুবকের কলিজা এত শক্ত, এত শক্ত,
বাবাকে দেখার পর একটু নরম হয় নাই। দারোয়ান রে কয়, নে 500 টাকা নে, নিয়ে লোকটারে দিয়া দিবি, আর কইবি আমি বড় ব্যস্ত, দেখা করার টাইম নাই। নাউজুবিল্লাহ, জোরে কর। দারোয়ান জানে না, দারোয়ান চিনে না, চিনার কথাও না। দারোয়ান তো মনে করছে ইনি কোনো ভিক্ষুক। দারোয়ান এসে কই, চাচা স্যার বড় ব্যস্ত মানুষ, দেখা করার টাইম নাই, 500 টাকা দিছে, আপনারে নিয়ে যেতে বলছে, অন্যদিন আসলে আরো বেশি করে দিব, এই যে নেন আপনি নিয়ে যান। সাথে সাথে বাপে কয়, বাজান রে, আমি ভিক্ষুক না, ভিক্ষা নিতে আমি আসি নাই, আমি কোনো সাইল না, সল করতে আসি নাই, আমি আসছি এক নজর আমার সন্তানের চেহারাটা দেখার জন্য। দারোয়ান কই, চাচা আপনি বুঝি আমার স্যারের আব্বা? বলে হ। দারোয়ান মাথায় হাত দিয়ে আল্লাহ কয়ে চিৎকার করে মাটিতে বসে গেল। দারোয়ানে কই, চাচা আপনার পরিচয় দিয়ে কোনো লাভ হবে না, লাভ হবে না। সিসি ক্যামেরায় স্যারে আপনাকে দেখছে, আপনারে চিনছে, এরপরও যখন আপনারে যেতে বলছে, তাহলে বুঝে নেন চাচা, ছেলে আর আপনার ছেলে নাই, ছেলে আর আপনার ছেলে নাই। সাথে সাথে বাপে মাথাটায় হাত দিয়া মাটিতে বৈশাখ, আল্লাহ মালিক, আমি বদুয়া দিলাম না, বদুয়া দেই না, কারণ উলামায়ে কেরামের জবানে শুনেছি, সন্তানকে যদি বাপ মাই বদুয়া দেয়, এই বদুয়া সরাসরি কবুল হয়ে যায়। সন্তানের জন্য বাপ মাই যদি দোয়া করে, এই দোয়াও আল্লাহর দরবারে সরাসরি কবুল হয়ে যায়। আব্দুল কাদের জিলানীর দোয়া কবুল হবে কি হবে না গ্যারান্টি নেই, কিন্তু নবী বলেন, ভাঙ্গা ঘরে বইসে যদি মায় হাত উঠায়, বাবায় হাত উঠায়, এই দোয়া কবুল হবে 100% গ্যারান্টি। এজন্য বদুয়া দেই না গো মালিক, বদুয়া দিলাম না, তবে হাত উঠায়া তোমার কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমার সন্তানকে হেদায়েত দান করো, আল্লাহ তুমি আমার সন্তানকে বুঝ দান করো। এই কথা বইলা বাবা গ্রামের উদ্দেশ্যে চোখের পানি মুছতে মুছতে রওনা দিয়ে দিছি। আর মনে মনে কইতেছি, বিবি গো, কেমনে তোমাকে দেয় আমি সন্তানের খবর দিব? তোমার সন্তান তো বাবার সাথে দেখা করার টাইম পাইল না, যাইতেছে যাইতেছে, কিন্তু যাওয়ার আগে বাবা যে দোয়া করছে, আল্লাহ আমার আর সন্তান নাই, একমাত্র সন্তান, বিপদে ফেলাও না, আল্লাহ তুমি বুঝ দিও। এই দোয়াটা আল্লাহ কবুল করে ফেলছে। একটু আওয়াজ দেখুন না সুবহানাল্লাহ। গেল বাড়িতে, বিবি সাহেব অপেক্ষায় দাঁড়ায় রইছে, স্বামীর অপেক্ষায় দাঁড়ায় রইছে। দেখা মাত্রই বিবি দৌড় দিয়ে গিয়ে জড়ায় ধরলো, আর বলতেছে, স্বামী গো একটু কও না, কেমন দেখে এসেছ? কিন্তু স্বামী তো কথা বলতে পারে না, চোখ থেকে টপ টপ করে পানি পড়ে। বিবি যতই কয়, কও না গো স্বামী, কেমন দেখে এসেছ, চেহারাটা কেমন একটু কও না, স্বাস্থ্য কমছে না বাড়ছে একটু কও না। মা তো দুঃখিনী মা, সন্তানকে হয়তো কত রাতে স্বপ্নে দেখে, রাতে রাতে স্বপ্নে দেখে। এই অবস্থায় বাবাই কইতেছে, বিবি গো, ও বিবি, কেমনে তোমারে কি কইমু, তোমার সন্তান মস্ত বড় অফিসার, বাবার সাথে দেখা করার টাইম তার নেই। এই কথা কইতেই মাও মাটিতে পড়ে গেছে। মাটিতে পড়ে আল্লাহর কাছে হাত উঠে, আল্লাহ বদুয়া দেই না, দোয়া করি, আল্লাহ আমার সন্তানকে তুমি সহি বুঝ দান করিও। এইদিকে আমার ভাইয়েরা বন্ধুরা, দোয়া তো কবুল হয়ে গেছে। রমজান মাস, জুম্মার দিন, যুবক মসজিদে ঢুকছে জুম্মারে নামাজ পড়ার জন্য। গুলশান আজাদ মসজিদে তখন যাত্রাবাড়ির হযরত মাহমুদুল হাসান দামাত বারকাতুহুম, আল্লাহর ওলি, এখনো জীবিত। ইনি আজাদ মসজিদে জুম্মার নামাজ পড়ান। ওই মসজিদেই যুবক ঢুকছে জুম্মার নামাজ পড়ার জন্য। ঢুকেই দেখি মিম্বরে বসে আছেন যাত্রাবাড়ির হযরত আল্লাহর ওলি। ওই দিন তার আলোচনার বিষয় ছিল মা বাবার কদর। আল্লাহর ওলিদের ভাঙ্গা ভাঙ্গা কথা দিলের মধ্যে আসর করে বেশি। প্রতিটা কথাই যুবকের কলিজার মধ্যে এমন ভাবে বিঁধতে লাগলো, যেন তীর ঢুকতেছে যুবকের কলিজায়।
আল্লাহ তো বলছে বন্ধু জানায় দাও, তুমি যত বড় নামাজি হও, যত বড় গাজী হও, যত বড় রোজাদার হও, যত বড় দানবীর হও, যদি তোমার মার বদ্ধ থাকে, বাবার বদ্ধ থাকে, তোমার নামাজ লইয়া তুমি জান্নাতে যেতে পারবা না, তোমার হজ লইয়া জান্নাতে যেতে পারবা না, লক্ষ টাকা যাকাত, কোটি টাকা যাকাত লইয়াও জান্নাতে যেতে পারবা না। আল্লাহ সাফ সাফ জানায় দিবা, বান্দা তোর নামাজ এই জায়গায় আটক, তোর রোজা এই জায়গায় আটক, তোর লক্ষ টাকা দান এই জায়গায় আটক। আগে মার মামলা ডিসমিস কর, বাবার মামলা তুই ডিসমিস কর। মার মামলা, বাবার মামলা, কষ্ট দিছো মারে, কষ্ট দিছো বাবারে, কমলা আইনা বউ বাচ্চা নিয়ে খাইছো, একটা কমলা তুমি মাকে দাও নাই, চোখের পানি ফলাইয়া মায় কাঁদছে আর কইছে আল্লাহ শিশুকালে তার বাবা কমলা আনতো, আমি মা কমলা সুলাইয়া আগে খাইতাম না, আগে আমার সন্তানকে কমলা সুলাইয়া খাওয়াইতাম, আজকে আমার সন্তান কমলা নিয়ে আসলো, বউ বাচ্চা নিয়ে কমলা খায়, আমরা বুড়া বুড়িকে একটা কমলা দেয় না। এর যুবক মনে রেখো, কমলা সুলাইলে কমলার গ্রান কিন্তু কয়েক রুম পর্যন্ত যায়, ঠিক কিনা জোরে কও? মার নাকি যে গ্রান লাগে, বাবার নাকে যে গ্রানটা লাগে, তখন কিন্তু মা যদি চোখের পানি ফলায়, এই পানির ফুটাটা আল্লাহর জমিন বরদাস্ত করে না, ওই পানির ফুটা আল্লাহর আদালতের ফাইলে গিয়া জমা হয়। হাসরের মাঠে যা দেখবা তোমার বিরুদ্ধে মামলা, কার মামলা? কয় মায়ের মামলা। কার মামলা? কয় বাবার মামলা। শীতের দিনে কাপড় কিনছো নিজের, কিন্তু মার কাপড় কিনতে ভুলে গেছো। শীতের কাপড় কিনছো তোমার বউয়ের, কিন্তু মার শীতের কাপড় কিনতে ভুলে গেছো। শীতের কাপড় কিনছো সন্তানের, বাবার শীতের কাপড় কিনতে ভুলে গেছো, ভুলে গেছো। আমার আল্লাহ পবিত্র কোরআনে সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ কয়, বান্দা তোমার টাকা পয়সা সবার আগে বাপ মার জন্য খরচ করো, এটা আমি আল্লাহর নির্দেশ। তাহলে আমার বেতনের টাকা সবার আগে খরচ করব নিজের জন্য না বাপ মার জন্য? একটু আওয়াজ দিয়ে বলো না, কার জন্য? বউয়ের জন্য না বাপ মার জন্য? সন্তানের জন্য না বাপ মার জন্য? এটা আমার আল্লাহর নির্দেশ। ওয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়র ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। আল্লাহ কয়, বন্ধু মানুষ তোমারে জিজ্ঞেস করে টাকা পয়সা কোন কোন খাতে ব্যয় করবে, আমি আল্লাহ জবাব দিতেছি তুমি দিও না, আমি আল্লাহ জবাব দিতেছি তুমি দিও না। আল্লাহ কয়, শোনো তোমরা যারা আমার বন্ধুর কাছে জানতে চাইছো বেতনের টাকা সবার আগে কোন জায়গায় ব্যয় করবা, আমি আল্লাহ জানাইতেছি সবার আগে মার জন্য বাবার জন্য খরচ করবা। নির্দেশটা কার? একটু জোরে কও না কার? তাহলে প্রশংসা করব কার? আরো জোরে কও না কার? আলহামদুলিমান কদ্দারা খাইরাম ওয়া কাবালা, আলহামদুলিমান কদ্দারা খাইরাম ওয়া কাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাম ওয়া জামালা, ফরদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিউন, রব্বুন আযালিয়্যুন খালাকাল খালকা কামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। মুহাব্বতের সাথে বলেন আল্লাহু আকবার। অসুস্থ হয়ে গেছে মা, সন্তানের খবর পেয়ে অসুস্থ হয়ে গেছে। জুম্মার নামাজ পড়ছে যুবক, আল্লাহর ওলির কথায় তার দিল আল্লাহ পরিবর্তন করে দিছে, কারণ ওই দিকে বাপ মার দোয়া ছিল, ঠিক না? বদ দিছে না দোয়া দিছিল? বদ না দিয়ে কইছিল আল্লাহ বুঝ নাই তুমি বুঝ দিও, আল্লাহ বুঝ দিয়া দিছে। জুম্মার নামাজটা পইরা যুবক আর বাসায় গেল না, বাসায় গেল না, সুজা চলে গেল মার্কেটে যায় মার জন্য দামি একটা শাড়ি কিনলো, বাবার জন্য লুঙ্গি কিনলো, আর বিভিন্ন রকমের ইফতারি নিয়ে সন্তান মার উদ্দেশ্যে বাবার উদ্দেশ্যে রওনা দিয়ে দিল কুমিল্লা শহরে যাবে। যাওয়ার সময় দুইটা ফেরি পার হতে হয়, মেঘনার ফেরি।
তখনকার সময়ে কুমিল্লা যাইতে 2টা ফেরি পার হওয়া লাগতো, সময়ও লাগতো অনেক বেশি। যুবক চোখের পানি জড়ায় আর মা বাবার উদ্দেশ্যে রওনা দেয়, মাপ চাওয়ার জন্য রওনা দেয়। ফেরি পার হতে হতে যুবকের অনেক লেট হয়ে গেল। কুমিল্লার শহরে যখন পৌঁছলো তখন তারাবির নামাজ পড়ে সবাই ঘুমায় গেছে। যুবক কুমিল্লা শহরে যায় পর ঢুকলো। কোনো রিক্সা নাই, কোনো গাড়ি নাই, কেমন করে গ্রামে যাবে? যাওয়ার তো কোনো পথ নাই, কোনো ব্যবস্থা নাই। যুবক ডানে তাকায় বামে তাকায়, কখনো দৌড় দেয়, কখনো কান্না করে, আল্লাহ তুমি আমাকে আমার আম্মা আব্বার কাছে মাপ চাওয়াইবানি, ও মালিক আমাকে মাপ চাওয়াইবানি, মাপ চাওয়াইবানি, আল্লাহ আমাকে মাপ চাওয়ার সুযোগ তুমি দিবানি। এই বলে যুবক ডানে বামে তাকায় তাকায় যখন কান্দে, মানুষেরা কই যুবক এই মুহূর্তে কোনো রিক্সা তুমি পাবা না, কেউ তোমাকে রিক্সা নিয়ে যাবেও না। কিছুক্ষণ পরে আবার সেহরির টাইম, সবাই সেহরি খাইতে হবে, রিক্সা সবাই যার যার গুছাই ফেলছে, হয়তো তোমাকে পায়ে হেঁটে যেতে হবে। আর এত দূর পায়ে হেঁটে এত রাত্রে যাওয়াও ঠিক হবে না, তুমি শহরেই থাকো। যুবক কান্না করে আর কয় না না, শহরে আমি থাকবো না, আমাকে যে কোনো মূল্যে গ্রামে যেতে হবে। আমার মা আমার বাবা, আমার মা আমার আব্বা, তাদের কাছে আমার মাপ চাইতে হবে। আল্লাহ তুমি আমাকে মাপ চাওয়ার সুযোগ তুমি আমাকে দিবানি, নাকি জাহান্নামী হইয়া তুমি আমার মৃত্যু দিবা, নাকি আমার নামাজ রোজা হজ সম্পূর্ণ ইবাদত তোমার কাছে আটুক। এই কথা ভেবে ভেবে যুবক যখন কান্না করে, তখনই একজন মুরব্বী মানুষে কয় যুবক হয়তো একজন রিক্সাওয়ালা তোমাকে নিয়ে যেতে পারে, কারণ আমি ওই লোকটারে দেখছি রাতের বেলাও সে রিক্সা টানে, কারণ তার টাকার বড় প্রয়োজন। গ্রামে তার বিবি বিছানায় পড়া অসুস্থ, ঔষধ নিয়ে যেতে হয়, আর কোনো সন্তান নাই, কোনো সন্তান নাই। লোকটাকে আমি দেখেছি রাতের বেলাও সে রিক্সা টানে টাকার জন্য, হয়তো তুমি তারে পাইতে পারো। আল্লাহু আকবার। যুবক চোখের পানি সেরে কই চাচা কোথায় গেলে ওনাকে পাবো? লোকটা কয় সে কোনো গ্যারেজে রিক্সা রাখে না, কারণ গ্যারেজ ভাড়া দিতে পারবে না। সে একটা দোকানের বারান্দায় রিক্সাটা রাইখা সারা রাত বসে বসে কাটায় দেয়, সারা রাত বসে বসে কাটায় দেয়। যাও তুমি তারে পাইতে পারো। কোন দিকে? কই ওই দিকে যাও। যুবক হাঁটতেছে আর কাঁদতেছে, তার দিলের ভিতরে পরিবর্তন ঘটায় দিছে কে? একটু জোরে বলেন না কে? দিল পরিবর্তন করে দেওয়ার মালিক কে? এ ভাই যুবক কও না কে? কত যুবক ওয়াজ মাহফিল থেকে যায়, দিলের কোনো পরিবর্তন হয় না। আর কত যুবক ওয়াজ মাহফিল থেকে উঠে দিলটারে নরম কইরা, আমার আল্লাহ কই বান্দা বসার আগে ছিল তোর দিল শক্ত, আর বসার পরে তোর দিল হইছে নরম, তার মানে আমি আল্লাহ তোমাকে গুনাহগার থেকে ওলির খাতায় নাম উঠায় দিছি। পৃথিবীতে একমাত্র কাজ যেটা এত সহজ, আর কোনো কাজ এত সহজ না রে যুবক। ব্যবসায়ী হতে চাও সময় লাগবে, মেম্বার হতে চাও সময় লাগবে, চেয়ারম্যান হতে চাও সময় লাগবে, এমপি হতে চাও সময় লাগবে। সময় লাগবে না শুধু আল্লাহর ওলি হইতে, আল্লাহর ওলি হইতে কোনো সময় লাগে না। বসার আগে তুমি ছিলা গুনাহগার, কিন্তু বসার পর দিল নরম, তওবা করে ফেলেছো। আল্লাহ আর জীবনে মারে কষ্ট দিব না, আর জীবনে বাবারে কষ্ট দিব না। দিল থেকে তুমি এইভাবে নিজেরে কইরে নিছো, আর বলছো মালিক আর তোমারও কষ্ট দিব না। দিল থেকে কথাটা বলছো, কেউ শুনে নাই, তোমার পাশের মানুষটাও তোমার এই মনের কথা শুনে নাই, শুনে নাই, শোনানোর দরকারও নাই। ইমাম সাহেবরে শোনায়ও তওবা করা লাগবে না। দিলের ভিতরে শুধু এই কথাটা তুমি বলছো, দিলের মালিক তোমার কথা শুনে ফেলছেন। সাথে সাথে আল্লাহ পাক তোমার নাম গুনাহগারের তালিকা থেকে পাল্টাইয়া ওলি খাতায় আল্লাহ নাম উঠায় দিবে। সময় লাগছে মাত্র 1 সেকেন্ড। পৃথিবীতে একমাত্র এত সহজ কাম হলো আল্লাহর ওলি হওয়া। আল্লাহর ওলি 1 সেকেন্ডে হওয়া যায়। একটু জোরে কও না সুবহানাল্লাহ। দিলে দিলে তওবা করছো, কেউ শুনে নাই, কেউ শুনে নাই। শুনছেন কে? ওলি বানাইছে কে? আগে ছিলা গুনাহগার, হয়ে গেলে এখন ওলি। এত সহজ আর কোনো কাম হয় না।
এত সহজে আর কোনো কাম, এত সহজে আর কোনো কাম হয় না। এজন্যই তো মূসা আলাইহিস সালাম কইছিলেন, আল্লাহ এই জমিনের সবচেয়ে বড় নাফরমান কে, একটু আমাকে তুমি দেখাইবানি। আল্লাহ কই মূসা দেখতে মন চায়? বলে হ মন চায়। আল্লাহ কই 3 রাস্তার মোড়ে যায় দাঁড়াও। মূসা নবী 3 রাস্তার মোড়ে যায় দাঁড়াইছেন। দেখতেছেন একটা মানুষ ছোট্ট একটা বাচ্চারে কুলে নিয়া পাহাড়ের দিকে যাইতেছে। মূসা নবীর পাশ দিয়েই যায়। মূসা নবী তার চেহারাটা শুধু দেখে রাখলেন। আল্লাহ কইয়া দিলেন, এ ওই দুনিয়ার সবচেয়ে বড় নাফরমান, এর চেয়ে বড় নাফরমান এই জমিনে আর কেউ নাই। আল্লাহ মূসা নবীরে জানাই দিছে। মূসা নবী দেখে চলে আসলেন, কথা বললেন না, চেহারাটা শুধু চিনে রাখলেন। বিকাল বেলা মূসা নবীকে, আল্লাহ নাফরমান তো দেখলাম, কিন্তু এই জমিনে তোমার সবচেয়ে বড় ওলি কে একটু দেখাবানি, সবচেয়ে বড় প্রিয় কে একটু দেখাবানি। আল্লাহ কো মূসা সকাল বেলা যেখানে দাঁড়াইছো এখানেই যায় আবার দাঁড়াও, দেখবা ওই দিক থেকে একজন মানুষ আসতেছে, সেই হলো এই জমিনের সবচেয়ে বড় ওলি আসতেছে। মূসা নবী তাকায় দেখে সকাল বেলা যে গেছিল দুনিয়ার সবচেয়ে বড় নাফরমান হইয়া, বিকালে সে ফিরতেছে দুনিয়ার সবচেয়ে বড় ওলি হইয়া। একটু জোরে কও না সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম কে, আল্লাহ বুঝি নাই তোমার কেরেশমা, বুঝি নাই। সকালে ছিল যে দুনিয়ার সবচেয়ে বড় নাফরমান, সবচেয়ে বড় গুনাহগার, বিকালে সে হয়ে গেল দুনিয়ার সবচেয়ে বড় ওলি। আল্লাহ কেমনে হলো বুঝি না, একটু বুঝাও। আল্লাহ কো মূসা আমার বান্দা বাচ্চাটারে কুলে নিয়া পাহাড়ের উপরে উঠছে, নির্জন জঙ্গলে ঢুকছে আমি আল্লাহর কাছে তওবা করার জন্য। কান্না করে আর বলতেছে, মালিক তোমার পাহাড় যত বড় আমার গুনাহ এর চেয়েও বড়, তোমার জমিন যত বড় আমার গুনাহ এর চেয়েও বড়, তোমার সাগর যত বড় এর চেয়েও আমার গুনাহ বেশি। ছোট্ট বাচ্চাটা বাবার কান্না দেখে কান্দে, আর বাচ্চাটারে কয়, আব্বু তোমার বাবা এই জমিনের সবচেয়ে বড় গুনাহগার, এত বড় গুনাহগার আমার মতো আর জমিনে কেউ নাই। আমি আল্লাহর কাছে তওবা করব। আমার হাতটা নাপাক, জবানটা নাপাক, আমি আমার নাপাক হাত দিয়ে আল্লাহর কাছে কান্না করব। হয়তো আমার এই হাতের কোনো দাম নাই, কিন্তু বাবা তুমি তো ছোট্ট, তুমি তো নিষ্পাপ, তুমি তো মাসুম। বাবাই যখন কইব আল্লাহ তুমি মাফ করো, বাবার সাথে সাথে তুমি আমিন বলবা, কারণ তুমি ছোট্ট বাবু, তুমি নিষ্পাপ। তোমার আমিন বলায় আল্লাহ আমার দোয়া কবুল করে নিবে। এখনো সৌদি আরবে মানুষগুলা তওবা করলে তারা আল্লাহর ঘরখানায় কাবা গিয়ে ধরে, আল্লাহর ঘরে ধরে। আমি নিজেও দেখছি, বাবা সন্তান কোলে নিয়ে আল্লাহর ঘরের সামনে আসছে, আল্লাহর ঘরে এভাবে হাত লাগাইয়া কাঁদতেছে। ছোট্ট বাচ্চাটারও আল্লাহর ঘরে হাত লাগাইছে। বাবার পক্ষে সন্তান আল্লাহর কাছে সুপারিশ করে। আল্লাহ পাক কইরে, মূসা যখনই ছোট্ট বাবুটা, আল্লাহ আমার আব্বারে তুমি মাফ করো, সাথে সাথে আমি আল্লাহর রহমতের সাগরে ঢেউ শুরু হয়ে গেল। ওই ছোট্ট বাবুটার হাত আমি আল্লাহর কাছে বড় পাক, ওই অবুঝ শিশুটার জবান আমি আল্লাহর কাছে বড় পাক। বাবার পক্ষে সন্তানটা যখন সুপারিশ করে দোয়া করছি, আমি তার তওবার উপরে খুশি হইয়া জীবনের গুনাহ শুধু মাফ করছি তা না, বরং গুনাহ মাফ কইরা জগতের ওলিদের সরদার তারে বানায় দিছি। मैं तालिब मौला हूँ मेरे इश्क़ निराला, मैं तालिब मौला हूँ मेरे इश्क़ निराला, है जुमला जहाँ जिनकी तजल्ली से उजाला, है जुमला जहाँ जिनकी तजल्ली से उजाला, मैं दर्द जहाँ गैर खुदा यार नदारम, যদি याद खुदा ही चिदिगुर कार नदारम, যদি याद खुदा ही चिदिगुर कार नदारम। যুবক হাঁটতেছে হাঁটতেছে ওই রিক্সার খুঁজে, যায় যায় দেখতেছে একটা দোকানের সামনে একটা রিক্সা দেখা যায়। যুবক যায় দেখে একটা বুড়া মানুষ বারান্দার মধ্যে বসে আছে, কনকনে শীত, আবার প্রচন্ড বাতাস। এই বাতাস থেকে বাঁচার জন্য বাবা
এরকম ভাবে রুমালটা দিয়া মাফলার দিয়ে মুখ পেঁচায় রাখছি। যুবক যেহেতু লোকটার চিনে না, চিনার কথাও না, কারণ মাফলার দিয়া মুখ তার পেছানো, চিনার কথাও না। যেই ডাক দিল, চাচা অমুক গ্রামে আপনি রিক্সা নিয়ে যাবেননি। যেই মাত্র কইছে চাচা আপনি যাবেননি, বাবা সন্তানের কণ্ঠ সাথে সাথে চিনে ফেলছে। পৃথিবীতে একমাত্র মা, একমাত্র বাবা যারা সন্তানের কণ্ঠ কোনোদিন ভুলে না। আওয়াজ দেখো না ঠিক কিনা? ছোট্ট দুধের শিশু 100 যদি এক জায়গায় জমা করা হয়, প্রতিটা শিশুর আওয়াজ একরকম, ওয়া ওয়া ওয়া। এই জায়গায় যদি একজন মাকে ছেড়ে দেওয়া হয়, কোন বাচ্চাটা তোমার চেহারা না দেখে শুধু আওয়াজ শূন্য কও, 100টা আওয়াজের ভিতরে মা আওয়াজ শূন্য বইলে দিবে এটা আমার বাচ্চা। এটা রক্তের সাথে মার সম্পর্ক, ঠিক কিনা জোরে বলো? এটা বাবার সাথে সন্তানের রক্তের সম্পর্ক। যেই মাত্র সন্তানে যায় কইছে চাচা অমুক গ্রামে যাবেননি, সাথে সাথে বাবা সন্তানের কণ্ঠ চিনে ফেলেছে, সন্তানের কণ্ঠ চিনে ফেলেছে। বাবা আর মুখটা নিচের দিক থেকে উপরে তুললো না, মাথাটা নিচের দিকেই রাখলো, মাফলার দিয়ে তার মুখটা পেঁচানো। এইবার বাবা বলতেছে বাজার যাবো 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 যাবো, অমুক গ্রামে যাবো। ছেলে তখন কয় কত তোমাকে ভাড়া দেওয়া লাগবে? বাবা তখন চোখের পানি জড়ায় জড়ায় কল্পনা করে, বাজান রে আজকে বাবারে তুমি টাকা দিতে চাও, ভাড়া তুমি দিতে চাও, কিন্তু জীবনে কতবার তোমাকে রিকশায় তুললাম, কতবার রিকশা থেকে নামাইলাম, একদিনও বাবায় ভাড়া নেই। আজ তুমি বুঝি বাবারে ভাড়া দিবা? বাবা মাথা নিচের দিকে দিয়ে কয় বাজার জীবনে কত মানুষকে ভাড়া ছাড়া গাড়িতে তুললাম, ভাড়া নেই নাই, আজ তোমার কাছ থেকে আমি ভাড়া নিব না। ছেলে কয় না আমি আপনাকে ডাবল ভাড়া দিব, এত রাত্রে যাবেন কষ্ট হবে, ডাবল ভাড়া দিব। বাপে কয় ঠিক আছে বাজান তুমি উঠো, ভাড়া লাগবে না। ছেলের রিক্সার মধ্যে তুইলা বৃদ্ধ বাবা আবারও রিক্সা টানতে শুরু করলো। রিক্সা টানতেছে টানতেছে বাবা টের পাইতেছে পিছনে ছেলে কান্দে, ছেলে কান্দে কান্দে বাবাই টের পায়, রিক্সা চালায়। আর বাপি জিগায় বাজান কাঁদো কেন? ওই গ্রামে তুমি কেন যাবা? কয়টা আমার নিজের গ্রাম। কও কি তোমাকে কোনোদিন তো দেখি নেই। ছেলে কয় আমি অনেক দিন যাবৎ শহরে থাকি, আমি আমার মা বাবার একমাত্র সন্তান, আমি বড় কুলাঙ্গার সন্তান, আমার মাকে আমি ভুলে গেছি, আমার বাবাকে আমি ভুলে গেছি, অনেক দিন যাবৎ আসি না, বাবার মনে কষ্ট, মায়ের মনে কষ্ট, আমি আসছি মাপ চাওয়ার জন্য। আমার দিল আল্লাহ পরিবর্তন করেছে, আমার বুঝ আল্লাহ ফিরিয়ে দিছে, আমি মাপ চাইতে আসছি। এই কথা বলতে বাপে বুঝে গেছে, আর বাপে আল্লাহর দিকে মুখটা উঠে আল্লাহ আমাদের আবদার বুঝি তুমি কবুল করছো। সাথে সাথে রিক্সাটা থামাইয়া বাবা রিক্সা থেকে নাই মা মাফলারটা সরাইয়া কই বাজান দেখো তো এই বুড়া মানুষটাকে চিনোনি? দৌড় দিয়া সন্তান বাবার পা জড়ায় ধরে কান্না শুরু করে দিল। সাথে সাথে বাবা বুকে টান দিয়ে কপালে চুমুকাইতে লাগলো। সন্তান যত অপরাধ করুক না কেন, বাপ মার কাছে মাপ চাইতে দেরি, মা বাবা মাফ করতে দেরি হয় না, ঠিক কিনা জোরে কর? মার কাছে যে আম্মা কয়ে যেই মাত্র ডাক দিছে, মা সমস্ত কষ্ট ভুইলা মা সুস্থ হয়ে গেছে, মা একদম সুস্থ হয়ে গেছে। এজন্য আমার ভাইরা আল্লাহর নবী বলতেছে যুবক, 1 নাম্বার কাম হলো বাপ মার জন্য বেশি বেশি দোয়া করো। 2 নাম্বার কাম হলো ইনফাক, নবী বলেন ইস্তিগফারু লাহুমা, তাদের জন্য বেশি বেশি দান সদকা করো। 3 নম্বরে নবী বলেন তাদের কোনো পাওনা দাওনা থাকলে তুমি পরিশোধ করো। যখনই তুমি বাবার পাওনা পরিশোধ করবা, সাথে সাথে আল্লাহ বাবার কবরে তোমার খেদমত পৌঁছায় দিবি। বাবা যদি কারো হক নষ্ট করে থাকে, বাবা যদি তোমার চাচাদের হক নষ্ট করে, বাবা যদি তোমার ফুফুদের হক নষ্ট করে, আল্লাহ কর্তৃক যেইভাবে সম্পদ বন্টন করার কথা, তোমার বাবা যদি এইভাবে সম্পদ তোমার ফুফুদেরকে না দেয়, কবরে আগুন জ্বলতেছে বাবার, এই অবস্থায় যদি আগুন নিভাইতে চাও, তাহলে তাড়াতাড়ি ফুফুদের সম্পদ ফুফুদের হক বুঝায় দাও। যখনই তুমি তাদের হক বুঝায় দিবা, আল্লাহ তোমার বাবার কবরে তোমার খেদমত পৌঁছায় দিবে। 4 নম্বরে আল্লাহ নবী বলেন
সিলাতুর রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা। নবী কই যুবক, বাবার কবরে খেদমত পাঠাইতে চাও, বাবার আত্মীয় স্বজন কারা আছে দেখো, বাবার রক্তের মানুষ কারা আছে দেখো, তাদের খোঁজ খবর রাখো, তাদের খবর নেও। যদি বাবার রক্তের মানুষ চাচাকে তুমি ফোন দিয়া বলো, চাচা আপনি কেমন আছেন? আমার নবী কয় যেন বাবার কবরে তুমি ফোন লাগাইছো। বাবার রক্তের মানুষ হলো ফুফু, ফুফুরে ফোন দিয়া যদি কও ফুফু তুমি কেমন আছো, আল্লাহ নবী কয় যেন বাবার কবরে তুমি ফোন দিয়া বাবারে জিগাইতেছো আব্বা তুমি কবরে কেমন আছো। একটু আওয়াজ দিয়া কও না সুবহানাল্লাহ। এ যুবক, মন গড়া পথে আল্লাহকে খুশি করা যায় না। আমার নবী কোন পথে কইছেন ওই পথে হাঁটো। মূর্তি গানের জন্য তুমি কি করবা, বাবার জন্য তুমি কি করবা? বাবা মানুষের হক নষ্ট করে গেল, তুমি 10টা 20টা গরু জবাই করে জিয়াফত করলা, মানুষকে তুমি খাওয়াইলা, অথচ বাবা যাদের হক নষ্ট করেছে তাদের হক তুমি ফিরে দিলা না। কোনদিন বাবার কবরের আগুন নিভবে না, কবরের আগুন নিভবে না। আরেকজনের জমি দখল করে বাবা রাখছে, তুমি সন্তানে জানো, আর এই জমি তুমি ফিরাইয়া দিছো না, বাবায় না হয় ভুল করে ফেলছে, তুমি বাবার হইয়া জমিটা যদি ফিরাইয়া দাও তাহলে তোমার বাবার কবরে তোমার খেদমত পৌঁছবে। আর যদি তা না কইরা বাবার নামে 20টা গরু জবাই কইরা মানুষে খাওয়াইছো, আল্লাহর রাসূল কয় এরপরও কবরের আগুন নিভবে না, কারণ এটা মানুষের হক। ঠিক কিনা জোরে কোন? এটা মানুষের হক, আল্লাহ মাফ দিবে না, আল্লাহ মাফ দিবে না। এরপরে রাসূল কয় 4 নাম্বার হলো বাবা মার আত্মীয় স্বজন কারা আছে দেখো। মা দুনিয়ায় নাই কিন্তু মা রক্তের মানুষ আছে খালা, মা রক্তের মানুষ আছে মামা, খালা তো ভাই বোন, মামা তো ভাই বোন, তাদের খোঁজ খবর নিও। তোমাকে আল্লাহ অনেক সম্পদ দিছে, তুমি অনেক ধন দৌলতের মালিক, তোমার মামা তো ভাইটা হয়তো গরিব, ঈদের দিনে তারে 1000 টাকা দিলায়, আল্লাহ রাসূল কয় মামা তো বাইরে দিছো না, মার রক্তের মানুষে দেওয়ায় আল্লাহ এই টাকাটা তোমার মার কবরে পৌঁছে দিবে, যেন মারেই তুমি দান করছো। আল্লাহু আকবার, জোরে বলেন। 5 নম্বর আল্লাহ রাসূল কয় ইকরামু সাদিকিহিমা মিন বাদিহিমা। নবী বলতেছেন 5 নম্বর আমল, মনে রাখবেন আমি জিগাইমু ধারাবাহিকভাবে। 5 নম্বর আমলটা রাসূল কয় তোমার মা তোমার বাবা দুনিয়াতে নাই, আজকে বাপ মার জন্য কবরে তুমি কিছু পাঠাইতে চাও, দেখো বাবা মার আত্মীয় স্বজন, বাবা মার বন্ধু বান্ধব কারা আছে, বাবা যাদের সাথে দুনিয়াতে চলতো, বাবা যাদের সাথে দুনিয়াতে চা খাইতো, বাবা যাদের সাথে দুনিয়াতে গল্প করতো, বাবার বয়সের মানুষ কারা আছে খুঁজো, যদি পাও তাহলে বাবার বন্ধুটারে এক কাপ চা খাওয়াও, তারে বাড়িতে আইনে একটু নাস্তা করাও, ঈদের দিনে তারে একটা লঙ্গি দাও, একটাই কারণ সে তোমার আব্বার বন্ধু। আল্লাহ রাসূল কয় যখনই বাবার বন্ধুরে একটা হাদিয়া দিছো, এটা বাবার বন্ধুরে দিছো না, যেন বাবার কবরেই হাদিয়াটা পৌঁছে দিছো। এজন্য আমার রাসূল আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়া নবীজি খাইতে বসছেন, খাঞ্চা ভরা রুটি, নবীজি কান্না শুরু করছেন। আম্মাজান কয় রাসূল কান্দেন কেন? নবী কয় আমার খাদিজার কথা মনে পড়ে গেছে, আয়েশা তোমাকে নিয়া খাঞ্চা ভরা রুটি খাই, আমার খাদিজাকে নিয়া কোনোদিন আমি এইভাবে রুটি খাইতে পারি নাই, তখন বড় অভাবে ছিলাম, তোমরা তো আমার সুখের দিনের স্ত্রী আর খাদিজা ছিল আমার দুঃখের দিনের স্ত্রী। আয়েশা আমি এই রুটি খাইতে পারবো না, আমার খাদিজাকে না খাওয়ায়া যাও, আমার খাদিজাকে একটা রুটি খাওয়াও। আম্মাজান কয় ইয়া রাসূলুল্লাহ আপনার খাদিজা তো কবরে শায়িত, রুটি দিব কি কইরা? নবী কয় আয়েশা আমার খাদিজার একজন বান্ধবী এখনো দুনিয়ায় বেঁচে আছে যার নাম হলো নাফিসা, নাফিসার একটা রুটি খাওয়াও, আমার খাদিজাকেই রুটি খাওয়ানো হয়ে যায়। জোরে কন্না সুবহানাল্লাহ। কথাগুলা শোনার দরকার আসেনি না নাই? আমার রাসূল কি বলছেন, কোন পথে আমরা আমাদের মুর্দেগান মা বাবা দাদা দাদি যারা কবরে শায়িত তাদের কাছে কোন লাইনে আমরা হাদিয়া পাঠাবো? মন গড়া লাইনে হাইটা লাভ নাই। আমার রাসূল যেভাবে বলছেন এভাবে আমাদের আগাইতে হবে, ঠিক কিনা জুড়ে বলেন। এজন্য রাসূল কয় 2 নম্বরই বাপমার জন্য তোমার যেটা করণীয় সেটা হলো ওয়াজ মাহফিলে দান করো, মসজিদে দান করো, মাদ্রাসায় দান করো, সাথে সাথে তোমার খেদমতটা আল্লাহ পৌঁছে দিব। জুনাইদ বাগদাদি ঘুমায় রয়েছেন, এক লোক জাহান্নামী চেহারা হাজির, কয় হুজুর আমি আপনার এলাকার মানুষ, কবরে খুব আযাবে আছি, একটু উপকার যদি
যদি করতেন। হুজুরে কয় কেমনে উপকার করবো কও? কয় আমার একটা মেয়ে আছে দুনিয়াতে, মেয়েটা আজ পর্যন্ত আমার জন্য আল্লাহর কাছে দোয়া করে নেই, একটু যদি মেয়েটারে যায় কইতেন মারে তোমার আব্বা কবরে বড় আযাবে আছে, আল্লাহ জানাইছে তুমি যদি তোমার বাবার নামে একটু দান সদকা করো আল্লাহ তার আযাব মাফ করে দিব, এই কথাটা যদি আমার মেয়েকে জানাইতেন আল্লাহ আমার মাফ করে দিত। জুনাইদ বাগদাদির ঠিকানা লইয়া ঘুম থেকে উঠতে মেয়ের খুঁজে বের হয়ে গেছেন। এলাকার মানুষকে হুজুর এই মেয়ের কাছে যায়েন না, মেয়ের চরিত্র ভালো না। ইনি কয় আমার এটা দিয়ে কোনো অসুবিধা নাই, চরিত্র ভালো না খারাপ এটা আমার প্রয়োজনও নাই, তবে একটা নিউজ তারে দিতে হবে। বলো কোথায় গেলে পাবো? কয় নদীর ঘাটে গেলে পাবেন। জুনাইদ বাগদাদি আল্লাহর এত বড় বলি নদীর ঘাটে দাঁড়ায় রইছেন। মেয়েটা গোসল করে আইছে, আয়া কয় মৌলবী কি চাও? তিনি কয় বাবা মা একটা খবর লই আইছি। কয় কার খবর? কয় তোমার বাবার খবর। আমার বাপের আবার কি খবর? বাবা তো কত আগেই মইরা কবরে ফসতেছে, কারণ গুনাহ কইরা কইরা দিল শক্ত হয়ে গেছে, ঠিক না? এজন্য কবরের ভয় নেই, মরণের ভয় নেই। জুনাইদ বাগদাদি কো মারে তুমি যদি একটু দান সদকা করো, তার নামে একটু আল্লাহর কাছে কান্দো, আল্লাহ তার কবর আযম মাফ করে দিব। মেয়েটা ঠাট্টা করে উঠছে, হাসি দিয়ে উঠছে, তার এইগুলা বিশ্বাসই হয় না। এক মুঠ পানি হাতে লিয়া কয় নে মৌলবী এতটুকু পানি আমার বাপের জন্য সদকা করলাম। পানিটা ঢিল মারছে, জুনাইদ বাগদাদি কষ্ট পাইয়া তিনি আস্তে করে সরে গেছেন, পানিটা পড়ছে মাটিতে, চলে আসছেন মনে কষ্ট লিয়া। রাতের বেলা ঘুমায় দেখেন ওই লোকটাই যে লোকটা রাতে জাহান্নামী চেহারা লইয়া আসছিল, সে আজ রাতেও স্বপ্নে হাজির হয়েছে জান্নাতি মানুষের চেহারা লইয়া। জুনাইদ বাগদাদি কয় বাবা পরিবর্তন কি করে হলো? তোমার মেয়ে তো আমার কথা বিশ্বাসই করলো না। তখন লোকটাকে হুজুর আমি শুকরিয়া আদায় করতে আসছি, আমার মেয়েটা যে পানি সিটা দিছিল এই পানিটা আপনার গায়ে পড়ছে না, মাটিতে পড়ছে, আর যে জায়গাটাতে পড়ছে ওইখানে একটা পোকা অনেক দিন যাবৎ পানির তৃষ্ণায় ছটফট করে, ওই পোকাটার মুখের মধ্যে যায় পানিটা পড়ছে, আর পোকাটায় পানি খাইয়া তার জীবন রক্ষা হইছে। সাথে সাথে পোকাটা কয় আল্লাহ যার উসিলায় পানি পাইয়া আমি বাঁচলাম তুমি তারে মাফ করো, এই উসিলায় আল্লাহ আমারে মাফ করে দিছে। সবার আগে একজন ভাই আল্লাহর ঘর মসজিদে মার নামে বাবার নামে